মিনেসোটায় ৫ শিশুকে আটক করেছে আইসিই। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন ত্রিপাক্ষিক বৈঠক। আইএস বন্দীদের স্থানান্তর নিশ্চিত করতে যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়াল সিরিয়া ও কুর্দিরা। আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব প্রিন্স হ্যারির। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে হামাস। সর্বশেষ থাকছে, জাপানের সংসদ বিলুপ্ত করলেন প্রধানমন্ত্রী, নির্বাচন ৮ ফেব্রুয়ারি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মিনেসোটায় ৫ শিশুকে আটক করেছে আইসিই। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ২ ও ৫ বছর বয়সী সহ অন্তত ৫ শিশুকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়া হাইটসের মিনিয়াপোলিস থেকে ৪ শিশুকে আটকের অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা। এদিকে ২ বছর বয়সী এক শিশু ও তার বাবাকে আটক করার খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। আদালতের নির্দেশ অমান্য করে অভিবাসন কর্তৃপক্ষ এ কাজ করেছে বলে দাবি করেছে মানবাধিকার আইনজীবী ও অভিবাসন অধিকার কর্মীরা। গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার সময় শিশু ও তার বাবা এলভিস জোয়েল টিকে আটক করে আইসিই সদস্যরা। পরিবারের আইনজীবীদের দাবি, কোনো ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে প্রবেশ করে শিশুটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় জানালার কাচও ভাঙে একজন ইমিগ্রেশন এজেন্ট। এ সময় শিশুটির মা কাছেই দাঁড়িয়ে থাকলেও তাকে কাছে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। এমনকি শিশুটির বাবাকেও বাধা দেয় এজেন্টরা। দুজনকেই গাড়িতে তুলে নিয়ে যায় তারা। আর বিচারকের নির্দেশ উপেক্ষা করে বাবা ও মেয়েকে ওই দিনই বিমানে করে টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে পাঠায় ইমিগ্রেশন এজেন্টরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এক বিবৃতিতে জানায়, শিশুটির বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন। তবে পরিবারের আইনজীবীরা বলছেন, শিশুটির বাবা ইকুয়েডরের নাগরিক হলেও তার আশ্রয় আবেদন বিচারাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ নেই। আর শিশুটির জন্মের পর থেকেই মিনেসোটায় বসবাস করছে বলে জানান তারা। এর আগে মিনেসোটায় ৫ বছর বয়সী এক শিশুকে আটকের ঘটনা ব্যাপক আলোচিত হয়। কলম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট জেনা স্টেনভিক এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সশস্ত্র ও মুখোশধারী আইসিই কর্মকর্তারা এই সপ্তাহ পর্যন্ত মোট ৪ শিশুকে আটক করেছে। মানবাধিকার সংগঠনগুলো জানায়, শিশুদের আটক ও পরিবার থেকে আলাদা করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। এতে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন ত্রিপাক্ষিক বৈঠক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ত্রিপাক্ষিক বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টানা ২ দিন আলোচনা হলেও অগ্রগতি নেই ভূখণ্ড ইস্যুতে। রোববার ২৫ জানুয়ারি এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বৈঠকের আগে ইউক্রেনের প্রধান মধ্যস্থতাকারী রুস্তম উমেরভ জানান, যুদ্ধ বন্ধের শর্ত এবং পরবর্তী যৌক্তিক ধাপ নিয়ে সরাসরি আলোচনার লক্ষ্য তাদের। তবে ২ দিন আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি পক্ষগুলো। মূলত ভূখণ্ডের মালিকানা প্রশ্নেই অনড় অবস্থানে রয়েছে মস্কো ও কিয়েভ। রাশিয়ার দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা ও দোনবাস অঞ্চল থাকবে তাদের নিয়ন্ত্রণে। অন্যদিকে কোনো অবস্থাতেই ভূখণ্ড ছাড়তে রাজি নয় ইউক্রেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সপ্তাহে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে। তবে প্রথম দফার আলোচনায় কোনো অগ্রগতি না থাকায় শান্তি উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আইএস বন্দীদের স্থানান্তর নিশ্চিত করতে যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়াল সিরিয়া ও কুর্দিরা। ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৬। বাসস, সিরিয়ার সরকার এবং কুর্দি বাহিনী গতকাল শনিবার তাদের যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়িয়েছে। দামেস্ক জানিয়েছে, এটি সিরিয়া থেকে ইসলামিক স্টেট গ্রুপের বন্দীদের ইরাকে স্থানান্তরের মার্কিন পদক্ষেপকে সমর্থন করার জন্য করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। এর আগে বেশ কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছিল যে যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে। একজন সিরীয় কর্মকর্তাও একই কারণ উল্লেখ করেছেন। এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,
হচ্ছে 15 দিনের বর্ধিতকরণ শনিবার রাত 11টা থেকে অর্থাৎ 2000 GMT থেকে কার্যকর হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এসডিএফ কারাগার থেকে ইসলামিক স্টেটের বন্দীদের ইরাকে স্থানান্তরের জন্য যুক্তরাষ্ট্রের অভিযানের সমর্থনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। এতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের কথা উল্লেখ করা হয়েছে। এসডিএফও এই যুদ্ধবিরতি বর্ধিতকরণের বিষয়টি নিশ্চিত করে বলেছে যে এটি আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং দামেস্কের সাথে সংলাপ অব্যাহত রয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বাহিনী এই চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি এবং সম্মান প্রদর্শনের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে, যা উত্তেজনা কমাতে, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে অবদান রাখে। কুর্দি বাহিনী সরকারি সৈন্যদের কাছে তাদের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার পর দামেস্ক এবং এসডিএফ প্রাথমিকভাবে মঙ্গলবার 4 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যারা উত্তর পূর্বে একটি কুর্দি শক্তি ঘাঁটিতে আরও সৈন্য পাঠিয়েছে। শনিবার সকালে একটি কুর্দি উৎস এবং দামেস্কের একজন সিরীয় কর্মকর্তা সহ 3টি সূত্র এএফপিকে জানিয়েছিল যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব প্রিন্স হ্যারির। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে কড়া জবাব দিয়েছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। শুক্রবার 23 জানুয়ারি আফগান যুদ্ধে নিহত 457 ব্রিটিশ ন্যাটো সৈন্যের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ন্যাটো সেনাদের ত্যাগ সত্য ও সম্মানের সঙ্গে তুলে ধরা। এর আগে যুক্তরাষ্ট্রের কখনও ন্যাটোর সামরিক সহায়তার প্রয়োজন হয়নি এবং আফগানিস্তানে ন্যাটো কিছু সেনা পাঠালেও তারা সম্মুখ সমরে ছিল না বলে মন্তব্য করেন ট্রাম্প। তার এই বিতর্কিত মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা কার্যকর করা হলে যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানে যুদ্ধে যোগ দেয়। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে ব্রিটেনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই মন্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং নিহত সেনাদের আত্মত্যাগকে অবমাননা করে। স্টারমার বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, ট্রাম্পের এই বক্তব্য তাদের জন্য গভীর কষ্টের। তিনি যোগ করেন, নিজে এমন ভুল তথ্য দিলে অবশ্যই ক্ষমা চাইতেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অবস্থানের পক্ষে কথা বলেছেন মার্কিন প্রশাসনের মুখপাত্র। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন তা সঠিক। ন্যাটোর অন্য সব দেশ সম্মিলিতভাবে যা করেছে, যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি করেছে। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইস্তাম্বুলে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের নেতৃত্বাধীন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। রোববার 25 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষই ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ লাঘবে যৌথ সমন্বয়ের ওপর জোর দেয় এবং একটি জাতীয় কমিটির মাধ্যমে গাজা পরিচালনার বিষয়ে মতবিনিময় করে। পরিকল্পনার মধ্যে রয়েছে মানবিক সহায়তা পৌঁছতে রাফাহ ক্রসিং খুলে দেওয়া। একই সঙ্গে দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণকে সহায়তা ও আশ্রয় দেওয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে হামাস প্রতিনিধি দল গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের মধ্যস্থতাকারী ও গ্যারান্টর ভূমিকার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে ধন্যবাদ জানায়। সেই সঙ্গে তারা পরিকল্পনার দ্বিতীয় ধাপে আঙ্কারার ক্রমবর্ধমান সক্রিয় ভূমিকাকেও স্বাগত জানায়। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি 8 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। জাপানের সংসদের স্পিকার শুক্রবার 23 জানুয়ারি একটি চিঠি পড়ে আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় সংসদের আইন প্রণেতারা ঐতিহ্যবাহী বানজাই স্লোগান দিয়ে সাড়া দেন। 465 সদস্যের নিম্নকক্ষের এই বিলুপ্তি এখন 12 দিনের নির্বাচনী প্রচারণার পথ প্রশস্ত করেছে, যা আনুষ্ঠানিকভাবে আগামী মঙ্গলবার 27 জানুয়ারি শুরু হবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি গত সোমবার
19 জানুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দেন। অক্টোবরে নির্বাচিত হয়ে জাপানের প্রথম নারী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করা তাকাইচি কেবলমাত্র 3 মাস দায়িত্বে আছেন, তবে তার জনপ্রিয়তা প্রায় 70% বলে জরিপে দেখা গেছে। তিনি তার ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলিতে জনসমর্থন হারানো শাসক দলকে পুনরায় শক্ত অবস্থানে নিয়ে আসার আশা ব্যক্ত করেছেন। তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জাপান ইনোভেশন পার্টি জেআইপি সমন্বিত শাসক জোটের খুবই সীমিত সংখ্যাগরিষ্ঠতা আছে শক্তিশালী নিম্নকক্ষে। তুসুকুভা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ের প্রফেসর হিদেহিরো ইয়ামামোতো বলেন, এটা স্পষ্ট নয় যে তাকাইচি মন্ত্রিসভার প্রতি উচ্চ জনমত আসলেই এলডিপির সমর্থন বাড়াবে কিনা। জনতার দেখার বিষয়ে মূল্যস্ফীতি মোকাবিলায় তাদের পদক্ষেপ কি। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, নির্বাচনী প্রচারণার প্রধান বিষয় হবে মূল্যস্ফীতি মোকাবিলা এবং চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়।